আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। যে অ্যাপ্লিকেশনটা আমাদের সকলের মোবাইলে আছে তার নাম হচ্ছে প্লে স্টোর। আপনারা হয়তো প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করেন এবং তার পাশাপাশি সেটাকে আপডেট করেন, কিন্তু আপনি কি আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটাকে আপডেট করতে চান? তবে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি কিভাবে খুব ইজিলিভাবে আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটাকে আপডেট করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। আপনি গুগল প্লে স্টোরটাকে আপডেট করার আগে আপনার গুগল প্লে স্টোরের 3টি টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো আপনি অ্যাপ্লাই করে আপনার মোবাইলকে বাঁচাতে পারেন। তাছাড়া এই 3টি টিপস প্লে স্টোরের গুরুত্বপূর্ণ 3টি টিপস, যেগুলো আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। আগে ভিডিওটি দেখুন, তারপরে আপনি অ্যাপ্লাই করুন। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সোজা চলে যাবেন আপনার মোবাইল গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনি আপনার জিমেল আইকনে ক্লিক করে দিবেন। জিমেল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। এবার আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরটাকে আপডেট করার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। সেগুলো হচ্ছে, আপনি এখানে চলে যাবেন আপডেট অপশনে। আপডেট অপশনে দেওয়ার পর আপনি এখানে আপডেট অলে ক্লিক করে দিবেন। তো সবগুলো অ্যাপ্লিকেশন আপডেট হওয়া শেষ হলে আপনি চলে আসবেন আবার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে। এবার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অপশনটা, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান নামের একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার ফলে আপনার কি হবে, আপনার মোবাইলে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থাকে তাহলে সামনে শো হবে, সেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নাই, মানে বেজাল কোনো অ্যাপ্লিকেশন আমার মোবাইলে নাই। আপনি এখানে 2-3 বার স্ক্যান করে দেখবেন আপনার মোবাইলে আছে কিনা। যদি থাকে তাহলে এখান থেকে ডিলিট করতে পারবেন। তো সর্বশেষ আরেকটি কাজ হচ্ছে, আপনি আবার এই ম্যানেজ অপশনে ক্লিক করে দিবেন। ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার মোবাইলের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন এখানে শো হচ্ছে। আপনার মোবাইলে থাকা অ্যাপ্লিকেশন এবং গুগল প্লে স্টোর থেকে ইনস্টল হওয়া অ্যাপ্লিকেশন, সকল অ্যাপ্লিকেশন এখানে শো হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে অপশনে ক্লিক করে দিবেন নট ইনস্টলড। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনি এই অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলে একবার ইনস্টল করেছেন, তারপর আবার কেটে দিয়েছেন। তো এই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আপনি কেটে ফেলবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক অল করে দিয়েছি। এবার এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। যদি আপনার রিমুভ না হয় তাহলে আপনারা দেখতে পারবেন রিমুভ অল ফিল্টার্স, এখানে ক্লিক করে দেখতে পারবেন আমার কোনো এখানে অ্যাপ্লিকেশন নাই। এই অ্যাপ্লিকেশনগুলো কাটার উদ্দেশ্য হলো, আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনগুলো যে এখানে থাকছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার মোবাইলের র্যামের উপর ডিপেন্ডস করছে। তো এইবার হচ্ছে প্লে স্টোরটাকে আপডেট করার পালা। এবার আপনি আবার জিমেল আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন নিচে একদম অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপডেট প্লে স্টোর। এখানে 1 বার 2 বার 3 বার ক্লিক করবেন। আপনার এখানে অটোমেটিকলি এখান থেকে দেখতে পারবেন আপনার গুগল প্লে স্টোরটা আপডেট হচ্ছে। তো যাদের এই লেখাটা আসে আপনারা কোনো চিন্তা করবেন না, এখানে 3 বার ক্লিক করে দিবেন। আপনার এখানে অটোমেটিকলি প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। আর যদি না হয়
তাহলে আপনি ভেবে নেবেন আপনার প্লে স্টোরটা অলরেডি আপডেট দেওয়া। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।